আসসালামু আলাইকুম। কুকিং বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের মৌসুমে আজকে আমি আপনাদের দেখাবো শীতকালীন পিঠার রানী ভাপা পিঠা, যেটা শীতের দিনে এই পিঠা কম বেশি সবাই খায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিলাম, এরপরে গ্রেট করে খেজুরের গুড় নিয়ে নিলাম, আর নিয়েছি নারকেল কোড়া আর লবণ। এখানে পাতিলের উপরে জর্জেট একটা ওড়না আমি ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি পিঠা ভাপ দেওয়ার জন্য। এখন পাতিলের ভিতরে অর্ধেক পরিমাণ পানি আমি দিয়ে ফুটতে দিব। পানিটা হতে থাকবে, অন্যদিকে আমি ভাপা পিঠার ব্যাটারটা রেডি করে নিব। এখন একটা মিক্সিং বলে প্রথমে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, পরে আরও 1 কাপ দিয়ে দিলাম, এরপরে 1 কাপের অর্ধেক চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো লবণ নিয়েছি। মোট এখানে 2.5 কাপের মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এটা আমি ভাতের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। শুধুমাত্র ভাতের চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা খেতে অনেক মজার হয়। যারা না জানেন একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন লবণটা আমি চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘন করে জাল করা দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিব। এই যে ঝরঝরে একটা গোলা বানিয়ে নিয়েছি। হাত দিয়ে মুঠ করলে দলা পাকানো যায়, আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে যায়। এখন এগুলোকে আমি একটা স্টিলের চালনির সাহায্যে ছেঁকে নিব। এই যে এরকম করে সবগুলো আমি চেলে নিয়েছি। এখন এই যে 2 টুকরো সাদা কাপড় আমি নিয়েছি, এখন এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে চিপড়িয়ে নিব। তাহলে পিঠা বানানোর সময় কাপড়ের গায়ে পিঠা লেগে থাকবে না। এইরকম মোট করে কাপড়ের গায়ে পানি আমি ভালো করে চিপড়িয়ে নিয়েছি। এখন পিঠা বানিয়ে নেওয়ার পালা। এখানে চালের গুঁড়া, মিঠা আর নারকেল আমি সামনে রেডি করে নিয়েছি। এখন এরকম একটা ফ্রিজের ভিতরে করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে ফ্রিজের ভিতরে অল্প চালের গুঁড়ো নিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো মিঠা আর নারকেল দিয়ে দিলাম, এরপরে উপরে একটু বেশি করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে সমান করে একটু চেপে চেপে নিচ্ছি। আমি কিন্তু হালকা করে চেপে নিয়েছি, অনেক জোরে কিন্তু চাপ দিইনি। বেশি জোরে জোরে চেপে নিলে পিঠা ভালো হবে না। এখন সেই ভিজিয়ে নেওয়া যে কাপড়টা নিগড়ে নিয়েছিলাম সেটাকে উপরে দিয়ে দিব। নিচ দিয়ে বাড়তি কাপড়টাকে আমি টাইট করে মুড়িয়ে নিব। এখন পিঠাটাকে আমি ভাপে দিয়ে দিব। আগে যে পাতিলটা রেডি করে পানি ফুটতে দিয়েছিলাম সেটা এখন বলক চলে এসছে। এখন আমি পিঠাটা দিয়ে দিব। পিঠাটা দেওয়ার পরে আঙ্গুল দিয়ে পিরিচের উপরে একটু ট্যাপ করতে হবে, এরপরে পিরিচটা উঠিয়ে নিতে হবে। আমি একটা চাকু দিয়ে উঠিয়ে নিচ্ছি, বা হাত দিয়েও উঠিয়ে নেওয়া যায়। এরপরে কাপড় দিয়ে ভালো করে পিঠা ঢেকে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে এই কাপড়টা ভিজিয়ে নিকড়ে নিতে হবে, তাহলেই পিঠা ভালো হবে। প্রতিটা পিঠা আমি 2 মিনিটের একটু বেশি ভাপ দিয়ে নিয়েছি, কারণ আমার পিঠার সাইজটা একটু বড়। পিঠা আমার হয়ে গেছে, এখন আমি ফ্রিজে উঠিয়ে নিয়েছি। এরপরে আপনাদের একটু খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ পিঠা আমার পারফেক্টভাবে হয়ে গেছে, একটুও কিন্তু ভাঙেনি। পাতিলের উপরে যে আমি লাল জর্জেট ওড়নাটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ওই সময় রং ওঠেনি। পানির গরম ভাপে হালকা লাল রং উঠেছে। এখন যখন বানিয়ে ফেলেছি, এখন তো আর কিছু করার নেই, আমি তো আগে জানতাম না। তবে আল্লাহ পাকের দেওয়া রিজিক তো কোনোভাবেই ফালানো যাবে না। আজকের মতো খেয়ে নিব, পরবর্তীতে অন্য কোনো কাপড় দিয়ে বানিয়ে নিব। মোট আমি বড় সাইজের 5টা পিঠা বানিয়ে নিয়েছি। 2টো আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, এখন 3টা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।